ডিসি এবং আরসিবির যে ম্যাচটা হতে চলেছে ভাই, কোন টিমটা জিততে পারে, কোন টিমের জেতার চান্স বেশি ভাই, আমরা প্লেয়ার টু প্লেয়ার ম্যাচ করে দেখবো যে কার জেতার চান্স বেশি, কোন টিমটা বেশি শক্তিশালী। ঠিক আছে, তো প্রথমে পিচ রিপোর্ট নিয়ে আলোচনা করি। আমরা দেখতে পেয়েছি যে এই ম্যাচটা হবে ভাই অরুণ জেটলি স্টেডিয়াম অর্থাৎ দিল্লির হোম গ্রাউন্ডে, যেখানে বেসিক্যালি আমরা দেখতে পাই যে ব্যাটারদের একটু ভালো পারচেস মিলে। কারণ আমরা দেখতে পেয়েছি এক তো ভাই বাউন্ডারিটা ছোটো, তো ছোটো বাউন্ডারি হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি যে যদি মিসিটও হয়ে যায় না, তো সেগুলোও কিন্তু ছক্কা হয়ে যায় অন্য বাউন্ডারির তুলনায়। তো সেই দিক থেকে বলবো আমি এই টিমটা কিন্তু ভাই ব্যাটিং যারা ভালো করবে তারাই জিতবে। তারপর আমরা যদি একটু প্লেয়ার ব্যাটেলসে আসি, তাহলে ডিসির বোলার যে রয়েছে, যেখানে কুলদীপ যাদব এবং অক্ষর পাটিল আমার মনে হয় ভাই কিছুটা অসুবিধায় ফেলতে পারে ভাই আরসিবিকে। কিন্তু মিচেল স্টার্ক আমার মনে হয় না ভাই এত একটা বিপজ্জনক হবে আরসিবির বিপক্ষে। কারণ আমরা দেখেছি যেভাবে ভাই মিচেল স্টার্ককে সল্ট অর্থাৎ বিরাট কোহলি যেভাবে মারে, প্রত্যেকবারই আমরা দেখেছি খুব দারুণ মারে। তো আমরা যদি একটু প্লেয়ার ব্যাটেল দেখে নিই, ঠিক আছে, প্লেয়ার ব্যাটেল যদি বলি, টপ অর্ডারে রয়েছে বিরাট কোহলি, সল্ট, ওদিক থেকে হয়তো বা আজকে ফেফ ডুপ্লেসি খেলতে পারে, অথবা করুণ নায়ার এবং অভিষেক পুড়েল। তো সেই জায়গায় দেখলে আমি বলবো যে ভাই টপ অর্ডার অর্থাৎ টপ অর্ডার কিন্তু আরসিবির অনেক স্ট্রং দিল্লি থেকে। দিল্লির কিন্তু মিডল অর্ডার ভালো, কিন্তু আরসিবির টপ অর্ডার যদি আমরা দেখি তো ভাই অনেক অনেক আগে আরসিবি। দ্বিতীয় প্রশ্ন, মিডল অর্ডার। মিডল অর্ডারে কিন্তু আরসিবির যদি দেখি আমরা, রজত পাটিদার রয়েছে, সেখানে রামারিও শেফট রয়েছে, জিতেশ শর্মা রয়েছে, ওইদিকে অক্ষর পাটিল রয়েছে, তারপর কেএল রাহুল রয়েছে, সেখানে কিন্তু একটা স্ট্রং বেস কেএল রাহুল। তারপর ওইদিকে রয়েছে আমরা সিস্টার স্টাফস রয়েছে, আশুতোষ শর্মা রয়েছে। তো মিডল অর্ডারে এইদিকে টিম ডেভিড রয়েছে। তো মিডল অর্ডারের তুলনা করলেও কিন্তু ভাই দুটোটাই স্ট্রং। তো মিডল অর্ডারের দিকে তাকালে কি দেখা যায় যে মিডল অর্ডারেও কিন্তু ভাই স্ট্রং বেস রয়েছে আরসিবির, অর্থাৎ আরসিবির কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ভাই স্ট্রং। হ্যাঁ, দিল্লির ক্ষেত্রে কি হচ্ছে, দিল্লি কিন্তু এখনও ক্লিনিক্যাল পারফরমেন্স আসেনি, তার দরুনও কিন্তু দিল্লি ভালো ম্যাচ জিতছে। কারণ ওদের কেউ না কেউ একটু একটু করে যাচ্ছে। আর বিশেষ করে কেএল রাহুল কিন্তু অনেকগুলা ম্যাচ দায়িত্ব নিয়ে জিতেছে। এবার প্রশ্ন হচ্ছে বিরাট কোহলির ভাই ইগো স্যাটিসফ্যাকশন। আমরা জানি লোকাল বয়, তো দিল্লির ছেলে বিরাট কোহলি, এবং আরসিবির ঘরে গিয়ে ভাই কেএল রাহুল যেভাবে করেছিল যে হ্যাঁ এটা আমার লোকাল ঘর, তো ডেফিনেটলি ভাই বিরাট কোহলি চাইবে যে এই ম্যাচে পদাটা নিয়ে নিতে। আচ্ছা, এবার প্লেয়ারে চলে আসি। এখন বোলিংয়ে যদি দেখি আমরা, বোলিংয়ে বলবো স্পিনে কিন্তু ভাই দিল্লি এগিয়ে, কারণ দিল্লির কাছে রয়েছে ভাই কোয়ালিটি স্পিনার। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি আরসিবির স্পিনিংয়ের কথা, তাহলে আরসিবিরও কিন্তু স্পিনার ভালোই ঠিকঠাক কাজ করছে, এত বড় বড় নাম নেই, কিন্তু ওরা কাজ কিন্তু ঠিকই ভালো করছে, আমরা দেখতে পেয়েছি বাকি ম্যাচ। কিন্তু আমরা পেসারের দিকে দেখলে বলবো যে না, আরসিবির পেসার কিন্তু ভাই দিল্লির পেসার থেকে অনেক ভালো, কারণ আরসিবির কাছে কোয়ালিটি পেসার রয়েছে। হ্যাঁ, দিল্লির কাছেও আমরা দেখেছি ভাই মিচেল স্টার্ক রয়েছে, তারপরে বলবো যে আরসিবির পাল্লা কিন্তু এদিকে বাড়ি। অবশেষে আমি যদি বলি কোন দলটা ম্যাচ জিততে পারে, তাহলে আমার মনে হচ্ছে ভাই এই ম্যাচটা আরসিবি জিতে নেবে। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে